হ্যালো ফ্রেন্ডস, আগামী কাল থেকে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। তো আগামী কালকে থেকে প্রতিটা বিধানসভায় ক্যাম্পিং হবে। সেই ক্যাম্পিংয়ে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ চলবে। তো এখানে সেক্ষেত্রে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যে যুবসাথী ফর্মটা এরকম থাকবে। তো এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে গেলে প্রথমে প্রথমে আপনাদেরকে এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে এবং তারপরে প্রথমে আপনারা ফর্মটি সুন্দরভাবে দেখে নেবেন। দেখে আপনারা ফিল আপ করবেন। এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম। তো এখানে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বর, এখানে দুয়ারের সরকার যে রেজিস্ট্রেশন নম্বর সেটা কিন্তু বসাতে হবে পুরোটাই। যেখানে ক্যাম্পিং হবে, যেখানে আপনারা ফর্মটি ফিল আপ করে জমা দিবেন, সেখানে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসায় দিবেন এবং তারপরে নিচে লেখা আছে আধার নম্বর। এখানে সম্পূর্ণ আধার কার্ড নম্বরটি বসায় দিবেন। আপনার যে আধার কার্ডের যে নম্বরটি আছে সেটা দেখে দেখে আপনারা আধার কার্ডের সেম নম্বরটি এখানে আপনারা বসায় দিবেন। এরপরে নিচে আছে বেনিফিশিয়ারি নেম এস ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ এখানে ক্যান্ডিডেটের নাম বসাতে হবে, যেটা তার অ্যাডমিট বা মাধ্যমিকের মার্কস সার্টিফিকেটের যে নাম আছে সেম টু সেম যেন সেই নামে হয়, সেই নামটি আপনারা এখানে ক্যাপিটাল লেটারে ইংলিশে ভালো করে লিখে দিবেন। দেওয়ার পরে নিচে যে অপশনটি আছে যে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই নম্বরটি আপনাকে এখানে দিতে হবে। তারপর নিচে ইমেল আইডি, ইফ এনি ইমেল আইডি একটা বসা দিতে হবে যদি থাকে। যদি না দেন তাও চলবে, কিন্তু আমার মনে হয় এটি দিয়ে দেওয়াটা বেশি ভালো হবে, কারণ যেটা এখানে চেয়েছে সেটা দিয়ে দেওয়াটাই ভালো হবে। তারপরে নিচে লেখা আছে জেন্ডার, লিঙ্গ মেল ফিমেল আদার্স। যদি পুরুষ হয় তাহলে সে মেলের টিক মারবে এবং যদি সে মহিলা হয় সেক্ষেত্রে তিনি ফিমেলের টিক মারবে। এটাতে কিন্তু মহিলারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধু একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো মহিলা লক্ষ্মী ভান্ডার বা সরকারি কোনো স্যালারি বা পেনশন বা ভাতা পেয়ে থাকে সেক্ষেত্রে তাদের এটা হবে না। জন্ম তারিখ, নিচে যে জন্ম তারিখটি আছে সেটি ডেট অফ বার্থটি সম্পূর্ণ এখানে বসাই দিতে হবে। সম্পূর্ণ জন্ম তারিখটি এখানে বসাই দিবেন এবং জন্ম তারিখ থেকে আজ পর্যন্ত যে বয়সটা হবে সেই বয়সটি সেটা বসাই দিবেন এখানে। তারপর নিচে ফাদার্স নেম, ক্যান্ডিডেটের বাবার নাম এখানে সুন্দরভাবে বসিয়ে দিবে এবং তারপরে নিচে মাদার্স নেম, মায়ের নামটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবে এবং স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম। যদি যদি কোনো পুরুষের এই ফর্মটি হয়, যদি সে বিয়ে করে থাকে তাহলে তার স্ত্রীর নাম এখানে বসবে এবং যদি কোনো মহিলার হয় সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে বসায় দেবে যদি থাকে। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, ইফ নট জেনারেল, শ্রেণী এখানে বসাতে হবে। যদি এসটি এসসি ওবিসি থাকে তাহলে টিক মারে নিচে সার্টিফিকেট নম্বর, সেই সার্টিফিকেট নম্বরটি এখানে সম্পূর্ণটাই বসিয়ে দিতে হবে। তারপর নিচে চলে আসবেন, এই কলামটিতে লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস। যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে ম্যারিয়েড, যদি সে অবিবাহিত হয় তাহলে আনম্যারিড। তারপর বিধবা বা বিচ্ছিন্নতা সেটা আপনার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনাদের পুরো ঠিকানা, হাউস প্রিমিশন নম্বর, সেটা যদি আপনারা নাও দেন তাও চলবে। অবশ্যই ভিলেজটা দিতে হবে আপনাদেরকে, গ্রাম, তারপর পোস্ট অফিস, জিপি ওয়ার্ড অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নাম, ব্লক, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিনকোড, স্টেট তো ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। এটা সম্পূর্ণভাবে অ্যাড্রেসটি ফিল আপ করে নেবেন আপনারা। এরপরে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ আপনাদের যে মাধ্যমিকের ডিটেলস সেটা দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোলটা ছিল সেই রোল নম্বরটি এখানে বসাই দিতে হবে। প্রথমে এখানে রোল লেখা আছে, এখানে রোলটা লিখতে হবে। তারপরে এখানে নম লেখা আছে, তারপরে যে নম্বরটি আছে সেই নম্বরটি এখানে লিখে দিতে হবে। তারপরে যে সালে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেই সালটা অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে দেওয়া আছে, সেটা আপনারা এখান থেকে সেই সালটি দিয়ে দিবেন। এবং নিচে লেখা আছে বোর্ড, আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাদেরকে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই, আইসিএসসি, আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা এখানে বসাই দিবেন। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। আপনি মাধ্যমিক পাস করে যদি গ্রাজুয়েশন করেন তাহলে গ্রাজুয়েশন লিখে দিবেন, অর্থাৎ হাইস্ট
হাই কোয়ালিফিকেশনটা আপনাদেরকে লিখতে হবে, আবার সর্বোচ্চ পড়াশোনার কতদূর অবধি সেটাই আপনাদেরকে সম্পূর্ণটা লিখতে লাগবে। তারপর নিচে লেখা আছে যে প্রেজেন্ট অপশন, অর্থাৎ বর্তমান পেশা, আপনি বর্তমানে কি কাজ করেন সেই পেশাটি আপনারা এখানে আপনাদের লিখতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ডের সাথে সংযুক্ত। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটির নাম এখানে প্রথমে বসিয়ে দিবেন। তারপর ব্যাংক ব্রাঞ্চ নাম, সেই ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দিতে হবে, সুন্দরভাবে বড় হাতে লিখতে হবে। তারপর নিচে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের যে নম্বরটি আছে সেই নম্বরটি সুন্দরভাবে এখানে দিয়ে দিতে হবে। তারপর আইএফএসসি কোড, সেটা আপনারা সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট বইটিতে পেয়ে যাবেন, পাসবুকটিতে, সেখানে নিচে আইএফএসসি কোড আছে, সেই আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ এখানে বাংলায় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার দত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, আপনারা স্কলারশিপ ছাড়া অন্যান্য কি আপনারা কোনো সরকারি ভাতা পান? যদি পান তাহলে ইয়েস এ টিক মারবেন, টিক মারে নিচে আপনাদেরকে লিখে দিতে হবে যে কোথা থেকে ভাতা পাচ্ছেন বা কিসের ভাতা পাচ্ছেন সেটা আপনাদেরকে লিখে দিতে হবে। যদি কোনো এরকম সরকারি কোনো ভাতা বা সুযোগ সুবিধা আপনারা পেয়ে না থাকেন সেক্ষেত্রে আপনাকে নোতে ক্লিক করতে হবে। নোতে ক্লিক করলে আপনাদেরকে কোনো কারণ দেখাতে হবে না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে সংযুক্তি নথিপত্রের তালিকা স্বপ্রত্যায়িত প্রতিলিপিত, অর্থাৎ আপনাদের এই ফর্মটি জমা দিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদের এই যুবসাথী ফর্মটি ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে যে কি কি তার সাথে জমা দিতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, প্রথমে আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়ে দিতে হবে। তারপরে মাধ্যমিক মার্কশিট, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্ট এবং রেজাল্টের সাথে যে সার্টিফিকেট দিয়েছিল সেই সার্টিফিকেটটিও এখানে জমা দিতে লাগবে। এবং কপি অফ আধার কার্ড, আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডের জেরক্স দিতে হবে। ভোটার কার্ড, আপনাদের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটিরও জেরক্স এখানে দিতে হবে। ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে প্রথম পাতা, ব্যাংক অ্যাকাউন্টের যে প্রথম পাতায় যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ডিটেলসগুলো থাকে সেই পাতাটি আপনাকে জেরক্স করে এখানে জমা দিতে হবে। এবং নিচে যেটা লেখা আছে যে কপি অফ এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি এসটি এসসি ওবিসি সার্টিফিকেটের মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে যে সার্টিফিকেট আছে সেখানে আপনারা সেটাকে জেরক্স এখানে জমা দিতে হবে। তো আপনারা যে ডকুমেন্টসগুলো দেখতেছেন এই ডকুমেন্টসগুলো সবগুলোতে কিন্তু আপনাদের সেলফ অ্যাটাস্টেড দিতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা ডিক্লারেশন আছে, সেলফ ডিক্লারেশন, সেই ডিক্লারেশনটা আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে প্রথমে আছে যে আই এম পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সেটা এখানে আপনাদেরকে টিক দিয়ে দিতে হবে। এই বক্সগুলো কিন্তু ছিল না, আমি অলরেডি মানে কলম দিয়ে সেটাকে বক্স করে দিয়েছি, এগুলো এই কিন্তু ডিক্লারেশনগুলো আপনাদেরকে দিতে হবে। তো তারপরে আপনাদেরকে বলা হবে যে আমি পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা, সেখানে টিক মারতে হবে। তারপর যে ডিক্লারেশনগুলো সবগুলো টিক মারিয়ে দিতে হবে। সেখানে বাংলাও এখানে সুন্দরভাবে লেখা আছে যে আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এই জন্য এখানে একটা টিক মারে দিবেন। তারপর নিচে আর একটা টিক মারে দিবেন, সেটা লেখা রয়েছে বাংলায় সুবিধা হবে আপনাদের। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হতে পারে। তো এই হচ্ছে সম্পূর্ণ ফর্মটি, খুব সিম্পল একটা ফর্ম যেটা আপনারা সবাই খুব সহজভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেট দিয়ে দিবেন, যেদিনকে জমা দিবেন সেই দিনকার ডেট দিয়ে দিবেন এবং এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যার নামে এই ফর্মটি আছে, যে ফর্মটি যার নামে জমা হবে তার এখানে সিগনেচার লাগবে। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট, এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর থাকবে, এই এখানে নম্বর থাকবে এবং এই পুরো প্রসেসটি ডিজিটাইজেশন হবে। আপনারা এখানে যে রিসিপ্টটা দিবে সেই রিসিপ্টটি দিয়ে আপনারা কম্পিউটারে অ্যাকনোলেজমেন্টটা চেক করতে পারবেন যে আপনার যে ফর্মটি ফিল আপ করেছেন সেটা স্ট্যাটাসটা কীরকম আছে বা সেটা কি অ্যাকসেপ্ট হয়েছে না অ্যাপ্রুভাল হয়েছে হয়নি বা টাকা ঢুকবে কি ঢুকবে না,
সম্পূর্ণ তথ্যটা কিন্তু আপনারা এই অ্যাকনোলেজমেন্টের যে অ্যাকনোলেজ নম্বরটি থাকবে সেই নম্বর থেকে আপনারা চেক করতে পারবেন। তো এটাই ছিল ফর্ম ফিল আপ। তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।